অভিত ভক্তবৃন্দে চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের তীরে আজন্ম মায়া মুক্ত ব্যাসনন্দন সুখদেব আসন্ন মৃত্যু মহারাজ পরীক্ষিতকে 7 দিন ব্যাপী হরিকথা শ্রবণ করাচ্ছে। বলছেন, মহারাজ, সংসার সিন্ধু অতি দুস্তরম, উত্তিতিস্য নান্য প্রবল। ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনে সেবনম অন্তরেণ পুংসো ভবেৎ বিবিধ দুঃখ দবার্জিতস্য। বলছেন, মহারাজ, এই সংসার সিন্ধু বড় দুস্তর, পার হওয়া বড় কষ্টকর। প্রাকৃত জগতের সমুদ্র পার হওয়া যায়, কিন্তু অপ্রাকৃত জগতের সমুদ্র, বাসনার সমুদ্র, সেটি পার হওয়া বড় দুস্তর, বড় দুস্তর। সংসার তাই সিন্ধু, সমুদ্রের সঙ্গে তোলা যাবে। এ জগতে সিন্ধু নয়, অপ্রাকৃত জগতের সমুদ্র, যেখানে বাসনার শেষ হয় না। একটা বাসনা শেষ হলে আবার একটা বাসনা, এই বাসনার সমুদ্র শেষ নয়। এখান থেকে মুক্তি পেতে গেলে একটাই উপায়, যদি কেউ উত্তিতিস্য, যদি এই সংসার সমুদ্র পার হবার ইচ্ছা করে, সেই জন্যে উত্তিতিস্য এই পদটি প্রয়োগ করলেন। উত্তীর্ণ হবার ইচ্ছা, উত্তিতিস্য মানে যাদের এই সংসার সমুদ্র পার হবার ইচ্ছা জাগ্রত হয়েছে। সবার জাগ্রত হয় না, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় যাদের অন্তরে জেগেছে যে সংসার সমুদ্র পার না হলে অমৃতত্বের আস্বাদন পাওয়া যাবে না, সংসার জগতে দুঃখ ভোগ করতেই হবে। এই সংসার জগতে দুঃখ ত্রিবিধতা পুংস ভবেৎ বিবিধ দুঃখ দমার্জিতস্য। বিবিধ দুঃখ, ত্রিবিধ দুঃখ। 3টে দুঃখ কি? আধ্যাত্মিক দুঃখ, আধি দৈবিক আর আধি ভৌতিক। আধ্যাত্মিক দুঃখ কাকে বলে? দেহের এবং মনের যে দুঃখ তাকে বলে আধ্যাত্মিক দুঃখ। দেহ থাকলেই রোগ হবে, ব্যাধি হবে, নানা রকম পীড়ায় যন্ত্রণা হবে, এটা দুঃখের নাম হলো আধ্যাত্মিক। আবার মন বলে একটা পদার্থ আছে, মনের অবস্থা সব সময় ভালো থাকে না। ভালো সংবাদ শুনলাম, মনটা ভালো হলো, খারাপ সংবাদ শুনলাম, মনটা খারাপ হয়ে গেল। তাই এই যে মনের সুখ দুঃখ এবং দেহের সুখ দুঃখ, একে বলে আধ্যাত্মিক দুঃখ। আদিভৌতিক, ভূত মানে প্রাণী, প্রাণী জীব, সমস্ত জীব হতে প্রাপ্ত যে দুঃখ, মানুষ থেকে আরম্ভ করে মনুষ্যেতর প্রাণীর কাছ থেকে আমরা যে দুঃখ পাই। আপনার বাড়ির পাশে একটা শত্রু রয়েছে, দিবারাত্র আপনার সঙ্গে শত্রুতা করছে, আপনার সঙ্গে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়েছে, তখন কি হয় না, তখন তার কাছ থেকে আপনি একটা অন্তরে দুঃখ পান। আবার বাঘ, সিংহ, হাতি, ঘোড়া, সাপ, এদের কাছ থেকে আমরা দুঃখ পাই, একে বলে আধি ভৌতিক দুঃখ। আর একটা দুঃখ আধি দৈবিক, দেবতা থেকে প্রাপ্ত। ঝড় ঝঞ্ঝা, বাদ বরিশন, এগুলি সব হলো আধি দৈবিক। এই ত্রিবিধ দুঃখ থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে একটাই পথ। এই ত্রিবিধ দুঃখ থেকে যদি কেউ মুক্তি পাওয়ার ইচ্ছা করতে চায়, সেই উত্তিতিস্য। কি পথ? যা বললেন, নান্য প্রভ, অন্য কোনো নৌকা নাই, একটাই নৌকা, ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনে শিবনাম অন্তরেণ। অন্তরেণ ছাড়া, গোবিন্দের লীলা কথা শ্রবণ ছাড়া আর দ্বিতীয় পথ নাই। এক নান্য প্রভ, জ্ঞান যোগ ইত্যাদির দ্বারা কখনো সংসার সমুদ্র সবাই পার হতে পারে না। অনেকে সমুদ্র পার হতে গিয়ে ডুবে যায় সমুদ্রে, কিন্তু বলেন গোবিন্দের লীলা কথা শ্রবণ করলে অনায়াসে সংসার সমুদ্র পার হওয়া যায়। ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রস নিষেবন। নিষেবন কথাটি প্রয়োগ করেছেন কেন? নিশ্চিত রূপে সেবন। কিরকম নিশ্চিত রূপে? শুনলাম, নিষেবন বলে না, আমি শুনলাম এবং জীবনে সেটিকে প্রতিপালন করলাম, তবেই হলো নিষেবন। ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে, ওষুধের গায়ে দেখে কাগজে টিকিট মেরে দিয়েছে, 1 দাগ, 2 দাগ, 3 দাগ, 4 দাগ, 5 দাগ, 6 দাগ। ডাক্তারবাবু বললেন যে দেখো, এই 8 দাগ ওষুধ খাবে, দিন 2 দাগ করে খাবে। আপনি কাগজটা ছিঁচ্ছেন, 1 দাগ হয়ে গেল, আবার পরের দিন 2 দাগ হয়ে গেল, কাগজটাই ছেড়ে হলো, ভিতরে ওষুধটা খেলেন না। ডাক্তারবাবু বললেন 8 দাগ খেয়ে দিস তো, তারপরে ওষুধটা তো যেমন কাজ রয়ে গেছে,
ওই ওই যে আপনি দাগ মেরে দিয়েছেন, ওই দাগটা খেতে বলেছেন, আমি দাগটা খেয়ে নিয়েছি। দেখুন রোগটা সারবে? রোগটা সারবে না। ওই শীষের ভিতরে যে ওষুধটা আছে সে খেতে হবে। তো তাই আমাদের ভাগবত পাঠ সমান কেমন হয়? ওই দাগটা ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়। নিষেবন তো হয় না, অন্তরে নিষেবন, তাকে গভীরভাবে উপলব্ধি এবং অনুভূতি জাগা, এটাই তো বড় কথা। এটি শরীরে কি হয়? সংসার সমুদ্র আমরা অনায়াসে পার হয়ে যাব। এই সংসার সমুদ্র গোবিন্দের অনন্ত লীলা। কলি যুগ এমন একটা যুগ না, যে যুগে ধর্ম কর্ম সব লুপ্ত প্রায়। ধর্ম আছে কিন্তু সব অপধর্ম, উপধর্ম, কোনোটাই বেদ নির্দেশিত পথ নয়। অথচ বেদ নির্দেশিত পথ ছাড়া মুক্তি আসবে না। কাজে কলিযুগে অনেক ধর্ম আছে, কিন্তু ধর্ম তো রয়েছে, বহু ধর্ম আছে কলিযুগে, বলে সেগুলি ধর্ম না, ছল মাত্র, ধর্মের ছল মাত্র, সত্যিকারের ধর্ম সেগুলি নয়, সেগুলো অপধর্ম বা উপধর্ম। বেদ যেটা ধর্মের, বেদ অপরিহিত ধর্ম। শাস্ত্রে ভাগবত বলেছেন বেদ যেটিকে নির্দিষ্ট করেছে সেটি হলো ধর্ম। এই বেদ নির্দিষ্ট ধর্মপথে যাত্রা করলে জীবের মুক্তি লাভ হবে, নইলে হবে না। গীতা ভাগবতীর বাণী বেদেরই বাণী, তাদের পথ অনুসরণ করলেই জীবের মুক্তি লাভ হয়ে যায়। তাই কলিযুগে তো অন্য কোনো ধর্মকর্ম কিছুই নাই। বললেন তোমরা কিছুই করতে পারে, কলির জীবে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, তিনটে পা নাই। সত্যযুগে চারটে পা ছিল, ত্রেতা যুগে তিনটে পা, তারপরে দুটো পা, কলিতে একটা পা, একটা পায়ে ধর্ম দাঁড়িয়ে আছে। বললেন কলিযুগে ধর্ম কেমন জানো? মহাপ্রভু চৈতন্য ভাগবতে দেখবেন বৃন্দাবন ঠাকুর বলছে কি কলিযুগের ধর্ম? মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, দম্ভ করি বিষহরি পূজে কঞ্জনে। মঙ্গল চণ্ডীর পূজা করছে, রাত্রি জেগে মনসার ভাষণ গান গাইছে। এগুলি তার জীবের মুক্তি হয়? কোথাও বলেছেন এর দ্বারা জীবের মুক্তি হয়? জীবের মুক্তি বেদ হরিনাম ছাড়া জীবের মুক্তি হয় না। তাই অদ্বৈত প্রভু কাঁদছেন, এত বড় পণ্ডিত তো গঙ্গার তীরে বসে বসে কাঁদছেন, জীবের মুক্তি কি হবে? কোথাও তো গীতা ভাগবত পড়ানো হয় না, গীতা ভাগবতে আদর্শে কেউ চলে না। ধর্মের নামে যা চলছে অপধর্ম উপধর্ম, সেগুলি তাতে জীবের মুক্তি হবে না। সাময়িক কল্যাণ হতে পারে, কিন্তু তার দ্বারা জীবের তো মুক্তি হবে না। তাই অদ্বৈত প্রভু কাঁদছেন গঙ্গার তীরে বসে, হে গোবিন্দ তুমি এসো, কৃপা করে এসো। কলিযুগের ধর্ম যুগ ধর্ম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি সেই কলিজীবের দাঁড়ে দাঁড়ে হরিনাম দিলাম। অদ্বৈত আহ্বানে মহাপ্রভু হয়েছেন কলিজীবের দাঁড়ে দাঁড়ে দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র। আর বলেছেন ভক্ত সঙ্গে বসে ভাগবতী কথা শ্রবণ করো, আর হরিনামকে জীবনের মূল মন্ত্ররূপে গ্রহণ করো, সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। হরিদ্বারের ব্রহ্মকুণ্ডের তীরে তাই সুখদেব মহারাজ পরীক্ষিত মহারাজ, যদি সংসার সমুদ্র পার হতে চাও তো গোবিন্দের কথা শোনো। গোবিন্দের অনন্ত অবতার, অনন্ত তার লীলা, অনন্ত তার ধাম, অনন্ত তার পরিকর, অনন্ত তার গুণ, সমস্ত সহস্র বদনে বলেও শেষ করতে পারে না। কত কত ভগবানের অবতার। চৈতন্য চৈতামৃতে ভগবানের 6 প্রকার অবতার কথা বলেন। 6টা অবতার নয়, 6 প্রকার অবতার। কি কি অবতার? পুরুষ অবতার, গুণাবতার, লীলাবতার, মন্বন্তর অবতার, যুগাবতার, শক্তাবেশ অবতার। এই প্রতিটি এই 6টা অবতারের মধ্যে কত কত অবতার আছে? কোটি কোটি লক্ষ লক্ষ অবতার। অবতারা ঝসংখ্যা। সুত গোস্বাইপাদ নৈমিষারণ্যে বলছেন যে গোবিন্দের অবতার অসংখ্যা, বলেন সংখ্যা শেষ করা যাবে না। সংক্ষেপে প্রধান প্রধান অবতারের কথা বলছি আমি বলি। সুত গোস্বাইপাদ ভাগবতে কিছু কিছু অবতারের কথা বললেন। সব অবতারের কথা সর্বত্র বলা হয় না, বিভিন্ন পুরাণে বিভিন্ন অবতারের কথা বর্ণনা করেছেন, তাও সমস্ত অবতারের কথা বলা হয় না। এবারে সুখদেব শোনাচ্ছেন মহারাজ পরীক্ষিতকে নরনারায়ণ অবতারের কথা। ভগবান কত রূপে অবতীর্ণ হয়েছেন? মৎস্য রূপে, কূর্ম রূপে, বরাহ রূপে, মনুষ্য রূপে, আবার ঋষি রূপে অবতীর্ণ হয়েছেন। ঋষি রূপে ভগবান, ঋষি রূপে 2টি মূর্তি, নর আর নারায়ণ। ভগবান এক ভগবান 2টি মূর্তি ধারণ করেছেন।
একটি নারায়ণ মূর্তি আর একটি নর মূর্তি। বদ্রিকাশ্রমে উপাসনা করছেন। আজও বদ্রীনারায়ণের পথে যান তো বদ্রীনারায়ণ কি আছেন? এই নারায়ণ ঋষি আছেন। ঋষি রূপে ভগবানের অবতার, ঋষি রূপে উপাসনা করছেন। ধর্মের ঔরসে দক্ষের কন্যা মূর্তির গর্ভে জন্ম, অর্থাৎ ধর্ম ও মূর্তিকে অবলম্বন করে নারায়ণ এবং নর ভগবান দুটি অংশে আবির্ভূত হয়েছে। আমরা বলি না নরনারায়ণ, নর একটা আলাদা মূর্তি, নারায়ণ একটা, এক ভগবানই দুটো মূর্তি। ধর্মের ঔরসে কার গর্ভে? না দক্ষের কন্যা মূর্তির গর্ভে, অর্থাৎ এদিকে অবলম্বন করে ভগবান আবির্ভূত হয়েছেন নারায়ণ এবং নর ঋষি রূপে। এই নারায়ণ ঋষি তপস্যা করছেন। কোথায় তপস্যা করছেন? বদরিকাশ্রমে তপস্যা করছেন। এই নারায়ণ ঋষি নারদের গুরু নারদকে নৈষ্কর্ম লক্ষণযুক্ত ধর্মের কথা বলেছেন। কাকে নৈষ্কর্ম বলে? আপনাদের গীতা পড়েছেন, গীতার 2য় অধ্যায়ের কাকে নৈষ্কর্ম বলা হয়েছে? 6টা অধ্যায় ধরেই বলা আছে গীতার প্রথম 6টা অধ্যায়ে যে আমরা তো কর্ম করি, আর কর্মের ফলে কি হয়? কর্মবন্ধন নিয়ে আসে। তাই কর্ম করা ছেড়ে দেবো কি? কর্ম না করতে মানুষ এক মুহূর্ত গোটা সংসার অচল হয়ে যাবে। কর্ম যদি না করি তাহলে সংসার তো অচল হয়ে যাবে, দেহযাত্রা নির্বাহ করা যাবে না। সুতরাং কর্ম তো ত্যায্য নয়। বলেন দেখো, এমন কর্ম করতে হবে যে কর্ম বন্ধন আনে না। কর্মের দ্বারাই কর্মের ক্ষয় হবে, কর্মের দ্বারাই। যেমন ধরুন বিষক্ষয় বলি না আমরা, সাপে কেটেছে, সাপের বিষ শরীরে সংক্রামিত হয়ে গেছে, মরে গেল। এবং তার জন্য যে ওষুধটা তৈরি হয়েছে সেটা আবার সাপের বিষ দিয়ে তৈরি হয়েছে। তাহলে শুধু সাথে বিষ নয়, কিন্তু বিষের সঙ্গে অন্য দ্রব্য মেশানো আছে। তাহলে বিষের দ্বারাই বিষটা ক্ষয় হয়েছে। তেমনি কর্মের দ্বারাই কর্মের ক্ষয় হবে। কর্ম করতে জানতে হবে, কর্ম করতে জানতে হবে, তবে সেই কর্মক্ষয় নিয়ে আসবে। এক কর্ম বন্ধন আনে, আবার এক কর্মে মুক্তি নিয়ে আসে। আমি একটা সাধারণ উদাহরণ দিই। ধরুন কিরকম কর্মের প্রকার ভেদ করুন। আপনার বাড়িতে একটা গরু পুষেছেন তো, আর একটা কৃষ্ণ ভক্ত গরু পুষেছে। দুজনে কিন্তু গো সেবা করছে, কিন্তু একজনের গো সেবার উদ্দেশ্য কি? ভালো দুধ খাবো, ছানা খাবো, ঘি খাবো নিজের ভোগের জন্য। আর ভক্ত কারা? গোয়ালার কাছে দুধ নিত, ভালো ছানা হয় না, জল দেওয়া দুধ, আমার গোপাল কত ননি মাখন ছানা খেতেন, আমি ঘরে গরু পুষবো, একবারে জল না দেওয়া দুধ গোপালকে খাওয়াবো। তাই এটা কিন্তু দুটি তো কর্ম, এই দুটোই কর্ম। কিন্তু আপনি গো সেবা করছেন আর ভক্ত গো সেবা করছে, দুটোই কর্ম, কিন্তু দুটো কর্মের পার্থক্য রয়েছে। একজন আত্মসেবার জন্য আর একজন গোবিন্দ সেবার জন্য। এই গোবিন্দ সেবার জন্য যে কর্মটি করলেন না, গোবিন্দ সেবার জন্য, সেটি হয়ে গেল নৈষ্কর্ম, আর সেটা বন্ধন আনবে না। আর আপনার কর্মটা বন্ধন আসবে। বাড়িতে আপনি ফুল গাছ লাগিয়েছেন কি জন্য? বাড়ির শোভা বাড়াবার জন্য। কাউকে হাত দিতে দেবেন না, কাউকে ফুল তুলতে দেবেন না। আর ভক্তও লাগিয়েছে, সে ফুল কি জন্য? গোবিন্দের গলায় মালা পরাবো, গোবিন্দ চরণে দেবো ফুল। লোকের বাড়ি চাইতে গেলে দেয় না, আমি লাগাবো। তাহলে দেখুন দুটোর মধ্যে কেমন পার্থক্য। একজন নিজের বাড়ির শোভা করবার জন্য লাগিয়েছে, আত্মসেবার জন্য। আর একজন ভক্ত লাগিয়েছে গোবিন্দ সেবার জন্য। দুটো কর্ম, কিন্তু দুটো কর্ম দেখতে একরকম মনে হচ্ছে, বলে না, একটার উদ্দেশ্য গোবিন্দ সেবা আর একটা উদ্দেশ্য আত্মসেবা। এই আত্মসেবাটা বন্ধন নিয়ে আসবে, আর এই গোবিন্দ সেবাটি মুক্তি নিয়ে আসবে। একই বলছেন ভক্তিরস্য ভজনম তদ ইহামূত্র পাধি নৈরাস্যেন অমুষ্মিন মনোকল্পনম এ তদেব নৈষ্কর্ম। গোপাল তাপুনি বলে একটা উপনিষদ আছে, বেদ, বলছেন কাকে বলে নৈষ্কর্ম? ভক্তিরস্য ভজনম। এই ভগবানের শ্রবণ কীর্তনাদি, ভগবানের সেবা, বলেন এগুলো কেমন? এগুলো নৈষ্কর্ম। ইহকালের এবং পরকালের কোনো বাসনা অন্তরে থাকবে না। ইহা পুত্র পাধি নৈরাস্যেন, প্রত্যাখ্যান। ইহকালের কোনো সুখ আমার চাই না, পরকাল অমূত্র, পরকালেরও কোনো সুখ কামনা করে তোমার সেবা করছি না। ইহামূত্র ফলভোগ নৈরাস্যেন, আমার এ জগতের ফলভোগ ও জগতের ফলভোগ কোনটাই চাই না। অমুষ্মিন মনোকল্পনা, সব সময় গোপালে মনোনিবেশ, ভগবানের সব সময় মনোনিবেশ।
যা কিছু করবে আমি জীবনের 24টি ঘন্টা, জীবনের প্রতিটি পরতে আমার লক্ষ্যই হবে আমার সমস্ত কর্মের তোমার সেবা। তারপরে সেটা নাম হয়ে গেল নৈষ্কর্ম। সেই কর্মটা কি নিয়ে আসে বলে, সেই কর্মটা মুক্তি নিয়ে আসে। এটাই নারায়ণ ঋষি কাকে বলেছেন? নারায়ণ ঋষি নারদকে বলেছেন। নারদ তাই বৈষ্ণব ধর্মের গুরু না, এই নারায়ণ বৈষ্ণব ধর্মের গুরু, জগৎকে এই নৈষ্কর্ম লক্ষণ বৈষ্ণব ধর্ম জগৎকে শিখেছে। তপস্যা করছেন, কঠোর ধ্যানে মগ্ন নারায়ণ ঋষি। দেবরাজ ইন্দ্র ভাবছেন যে এত তপস্যা করছে, তাহলে নিশ্চয়ই তপস্যার শক্তিতে স্বর্গলোকে চলে আসবে। স্বর্গলোকে চলে এসে আমার সিংহাসন দখল করবে, আমাকে দেবলোক হতে তাড়িয়ে দেবে এবং নিজেই বোধহয় সিংহাসন দখল করবে। ইন্দ্র কি করলেন? মমধাম জিগীর্ষতি ভাবছেন, ইন্দ্র ভাবছেন আমার ধামটা গ্রহণ করতে, জয় করতে ইচ্ছুক। সেই ভেবে কি করলেন? বলেন দাঁড়াও, তোমার ধ্যান আমি ভাঙিয়ে দিচ্ছি। তুমি ধ্যান করে ভাবছো আমার ইন্দ্রপদটা কেড়ে নেবে, যেমন করে তোমার ধ্যানটা আমি ভাঙাবো। দেবতাদের ধ্যান ভাঙানোর একটা বড় উপায় কে জানো? কামদেব মদন। এর কাজ হলো কি করা না, দেবরাজ ইন্দ্রের নির্দেশ অনুসারে কোন তপস্বী, ধ্যানী, জ্ঞানী সকলের ধ্যানটাকে ভাঙিয়ে দেন। দেবরাজ ইন্দ্র তাকে নিযুক্ত করে। কামের দেবতা মদন, সংসারে যত কিছু কামনা বাসনা সব এই মদন থেকে পাওয়া। সর্বং কামস্য চেষ্টিত, ক্ষুধা তৃষ্ণা থেকে আরম্ভ করে সব কিছু সংসার বাসনার ইচ্ছা সবই কিন্তু কামদেব মদনের কাজ। বললেন যাও তো, ওই ঋষির ধ্যানটা ভাঙাতে হবে। সঙ্গে নিয়ে যাও। কি নিয়ে যাও? সঙ্গে নিয়ে যাও সুন্দরী সুন্দরী অপ্সরা নিয়ে যাও। তোমার পুষ্প ধনু সঙ্গে নিয়ে যাবে, তোমার পুষ্প বাণ সঙ্গে নিয়ে যাবে। আমি পাঠাচ্ছি মলয় পবনকে, বসন্ত ঋতুকে, চতুর্দিকে এমন সুন্দর পরিবেশ গড়ে তুলব, তুমি সেই সময় অপ্সরী করে সঙ্গে নিয়ে নৃত্য করবে, সঙ্গীত করবে। দেখি কেমন ঋষি অচঞ্চল থাকতে পারে না, একবার দেখি। মদন দেবতার নির্দেশ না শুনলে মদন তো স্বর্গে থাকতে হবে না, মদনকে তাড়িয়ে দেবে। কারণ দেবরাজ ইন্দ্র তো কথা শুনতে হবে, রাজার কথা না শুনলে রাজ্যে বাস করা কষ্টকর। মদন কি করবেন? মদন চলে এলেন। মদন সঙ্গে নিয়ে এলেন সুন্দরী সুন্দরী অপ্সরী, পুষ্পবান, ফুলধেনু নিয়ে এলেন, ফুলধনু নিয়ে এলেন। সেই সঙ্গে বলয় বাতাস এলো, বসন্ত ঋতু এলো, অপূর্ব প্রাকৃতিক শোভা এলো। ঋষির সামনে নৃত্য করছেন অপ্সরীরা, আর মদন ভাবছেন এইবার আমি বাণ নিক্ষেপ করবো আর ঋষির চিত্তকে চঞ্চল করে তুলব। ঋষি বুঝতে পারছেন, কিন্তু ঋষির ধ্যানটা ভেঙেছে। ধ্যানটা ভেঙে কিন্তু ক্রুদ্ধ হয়ে টাকা দেন। শিব যেমন ক্রুদ্ধ হয়ে গেছিল, ক্রুদ্ধ হয়ে কি করলেন? একবারে তৃতীয় নয়নের অগ্নিতে মদনকে পুড়িয়ে ছাই, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী, বিশ্বময় দিয়েছে তারে ছড়ায়। মদন বললে ভালোই হলো, শিব তুমি আমাকে ধ্বংস করলে তো, এটা আমার প্রভাব আরো বেড়ে গেল। আমি যখন দেহধারী ছিলাম তখন তো মানুষের মনে ঢুকতে পারি নাই, এবার আমি অনঙ্গ হয়ে গেলাম, অঙ্গহীন। এইবার সমস্ত জীবের মনে ঢুকবো, আমি মনে জাগাবো কামনা বাসনা, আমার শক্তি দ্বিগুণ বেড়ে গেল। তাই মদনকে ভস্য করে রবীন্দ্রনাথের কবিতা, একটা কবিতা আছে মদন ভস্যের পরে, পঞ্চস্বরে দগ্ধ করে করেছে কি সন্ন্যাসী। পঞ্চস্বর মানে কামদেব মদন, যার 5টা বাণ, বিশ্বময়ে দিয়েছে তারে ছড়ায়। বিশ্বময় ছড়িয়ে গেছে সমস্ত সাধু মুনি ঋষি সকলের অন্তরে এই কামের এমন প্রভাব যে সন্ন্যাসী সন্ন্যাস ধর্ম থেকে চ্যুত হয়ে যায়, ব্রহ্মচারী ব্রহ্মচর্য ধর্ম থেকে চ্যুত হয়ে যায়। কত যোগী ঋষি জ্ঞানী ধ্যানী এই মদনের প্রভাবে সমস্ত ধর্ম থেকে চ্যুত হয়ে যায়।
বিশ্বামিত্রের মতো ঋষি কতবার ধর্মচ্যুত হয়েছে একবার। এত তার তপস্যা, একবার রম্ভাস্যে একবার বেরকাস্যে ধ্যানচ্যুত হয়ে যাচ্ছে, ধ্যান থেকে ধর্ম থেকে চ্যুত হয়ে যাচ্ছে। এটা মদনের কাজ ওঠা। মদনকে দিয়ে ভগবান পরীক্ষাও করে না। মদন এসেছে, ঋষি তাকিয়েছে, ঋষি যেই তাকিয়েছেন না, মদন ভাবছে এই বোধহয় আমি পুড়ে ছাই হয়ে যাবো। কিন্তু ঋষি তো এমন টাকার কেন, পরমানন্দের ঋষি তাকিয়েছেন। তাকিয়ে কি বলছেন, মহাভৈষ্ট মদন মারুত দেববদ্ধ, হে মদন তুমি ভয় খেও না, মলয় পবন ভয় খেও না, হে দেববধূগণ তোমরাও ভয় খেও না। জগতের সর্বত্রই তো ভয়ের কারণ। আমার কাছে এসেছো, এখান তো ভয় শূন্য হয়ে আসবে। জগতের সব জায়গাতেই ভয়, যেখানেই যাবে একমাত্র গোবিন্দ চরণে গেলে জীব অভয় প্রাপ্ত হয়ে যায়, আর কোনো ভয় থাকে না। মৃত্যু ভয়ে সবাই ছুটছে, ভাবছি স্বর্গে গেলে বোধহয় মৃত্যু হবে না, ব্রহ্মলোকে গেলে মৃত্যু হবে না। স্বর্গেও মৃত্যু আছে, ব্রহ্মলোকেও মৃত্যু আছে, কারণ ধ্বংস হয়ে যায়, এগুলি সব ধ্বংস হয়ে যায়। ধ্বংস হলি আর সেখানে কে ব্যাস থাকবে? জগতে মানুষ যদি অমরত্ব প্রার্থনা করে, জগৎ তো ধ্বংস হয়ে যাবে। কি করে আমি বাঁচবো? যে জগৎ নিজেই থাকে না, সেখানে আমি অমরত্ব কামনা করবো কেমন করে? তাই জগতে সর্বত্র ভয়, মৃত্যু ভয় চলছে। দেখবেন যখন বসুদেব গৃহে কৃষ্ণ আবির্ভূত হয়েছেন না, তখন দেবকী স্তব করছে, মর্ত মৃত্যু ব্যালোভিত পলায়ন সর্বান লোকান নির্ভয়ং নাদ্য গচ্ছত তৎপদাব্জং যদিচ্ছয়া প্রাপ্য হস্ত সেতে মৃত্যুরস্মাদ অপেতি। জগতের সমস্ত জীব মৃত্যুর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য একবার এলোক একবার সেলোক সর্বলোক ঘুরে বেড়াচ্ছে, কোথাও অভয় পেল না। আজ তারা অভয় পাবে। তুমি কৃপা করে তোমার শ্রীচরণ কমল দর্শন করিয়েছ। যদি ছয়া তোমার ইচ্ছা করে এসেছো জীবকে কৃপা করবার জন্য, স্বাস্থ্য স্মৃতি জীব এবার শান্তিতে থাকবে, কারণ আর মৃত্যুর ভয় নাই। গোবিন্দ চরণে যে একবার শরণ গ্রহণ করবে, তার আর ভয় নাই, সে অভয়। তাই জগতে সর্বত্র ভয়। মদন, ওহে দেববধূগণ, তোমরা এসেছো ভয় খাচ্ছ যে আমি শিবের মতো পুড়িয়ে দেবো? না না না, তোমরা এসেছো আমার আশ্রমে অতিথি, অতিথিদের শাস্তি ব্রতে সেবা করতে হয়। অতিথি সেবা একটা পরম ধর্ম। আমি তো সন্ন্যাসী, প্রতিটি গৃহস্থের ধর্মই হলো সন্ন্যাসী সেবা। সুতরাং তোমরা দেখো, এসে আমি সন্ন্যাসী, তোমাদের এই আশ্রমে সেবা করবো। এই আশ্রমে আমার সেবা গ্রহণ করে তোমরা আমাকে কৃতার্থ করো। মদন তো এমন কথা কোথাও শোনেন নাই। মদনের বড় লজ্জা হচ্ছে, ছি 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 ছি, আমি কোথায় এসেছি, আমি কোথায় এসেছি? আমাকে তো ইচ্ছা করলে ঋষি যার তপস্যার শক্তি, আমাকে ইচ্ছা করে পুড়িয়ে মেরে ফেলতে পারতেন, কিন্তু ঋষি তা করলেন না, উল্টে আমার সঙ্গে কত ভালো ব্যবহার করলেন। আমি এলাম ঋষির তপস্যা ভঙ্গ করতে, ঋষি উল্টে আমাকে বলছেন তুমি আমার আশ্রমে এসেছো, আতিথ্য গ্রহণ করো, যেও না, অতিথি ফিরে গেলে অমঙ্গল হবে, আমার আশ্রমের অমঙ্গল হবে। অতিথির যস্য ভগ্নাশ গৃহাৎ প্রতি নিবর্ততে সতস্ময়ী দুষ্কৃতি দত্ত্বা পূর্ণমাদায় গচ্ছ। অতিথি যদি বাড়ি থেকে ফিরে যায় তাহলে কি হয়? তা বললেন, সে তার সমস্ত পাপটা দিয়ে যায় গৃহস্থকে, গৃহস্থের সব পুণ্যটা নিয়ে চলে যায়। যে আমার আশ্রমে এসেছো, সুতরাং দেখো, অতিথি আমার অপকার করছিল, অতিথি যদি অপকারও করে তবু অতিথি সেবা করতে হয়। দেখো তার উদাহরণ বৃক্ষ, তার উদাহরণ বৃক্ষ। কাঠুরিয়া তার শত্রু, তার অঙ্গ ছেদন করছে, তথাপি কাঠুরিয়া সবাইকে, তথাপি বৃক্ষ যেমন সবাইকে ছায়া দিচ্ছে, ওই শত্রু কাঠুরিয়াকেও তেমনি ছায়া দান করে। তাই তুমি এসেছো, তখন তুমি আমার অপকার করতেছো জানি, তথাপি আমি যাই গিন্নিত নো বলি, আমার উপহার গ্রহণ করো, আমার উপহার গ্রহণ করো, আমার আতিথ্য সৎকার করো। মা ভূষ্ট, তোমাদের কোনো ভয় নাই, আমার কাছে কোনো ভয় নাই, তোমাদেরকে পুড়িয়ে মারবো না, কোনো ভয় নাই। মদন তখন লজ্জায় পড়েছে, লজ্জায় পড়িয়ে গোবিন্দকে বলছে, আমি পরম অপরাধ করেছি। তারপর যে তোমরা এখানে এলে কেন?
কে পাঠালো? বলে দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে। তোমাকে তো ভগবান বলে জানতে পারি নাই, ভাবছি সাধারণ মানুষ তপস্যা করছে। আচ্ছা, ভগবান বলে জানতে নাই পারো, ভগবানের দাস তো ভাবতে পারতে। ভগবানের দাসও তপস্যা কারা করে? ভগবানের দাসেরাই তপস্যা করে। তাহলে তুমি এখানে লেখা দেখো, ভগবানের ভগবানকে আমরা দেখি শ্রীমদ্ ভাগবতে দেখি, যখন গোবিন্দ বাঁশিটি বাজাচ্ছেন না, মদনের তো বড় অহংকার। রাসলীলার প্রথমে শিরস্বামী টিকা হচ্ছেন, ব্রহ্মাদি জয় সংরূঢ় দর্প কন্দর্প দর্পহা জয়তী শ্রীপতি গোপী রাসমণ্ডল মণ্ডিতা। শিরস্বামী প্রথম শ্লোকে, রাসের প্রথম শ্লোকে টিকা করছে। মদনের বড় অহংকার। কি অহংকার? আমি ব্রহ্মাকে, মহাদেবকে, সকলকে, অন্যান্য সমস্ত দেবগণকে পরাজিত করেছি, কৃষ্ণকে পরাজিত করলে আমার জয়ডঙ্কা সর্বত্র ঠেক। সেই মদনের দর্ভকে ভগবান চূর্ণ করলেন, বললেন মদন আমার সঙ্গে যুদ্ধ করবে, এসে যুদ্ধ করো। বংশী বটের আশের দিনে বাঁশিটি বাজিয়েছেন তো। কেন বাঁশিটি বাজালেন? রথে চেড়ে যেতে হবে তো, রথে চড়ে। যুদ্ধের আগে সাইরেন বাজে, সব সৈনিকেরা প্রস্তুত হও, রথে যাও, যুদ্ধে যাবো আমরা। ঠিক ভগবান যেন বাঁশিটি বাজিয়ে বলছেন সব তৈরি হও, আর একটা যুদ্ধে যেতে হবে আমাদের। কার সঙ্গে যুদ্ধ হবে? মদনের সঙ্গে যুদ্ধ হবে। রথ বেশ পাকাপোক্ত হওয়া দরকার, কারণ প্রতিপক্ষ শত্রু বরং শক্তিশালী তো, সে এমন বাণ নিক্ষেপ করবে রথটা পুড়ে ভেঙে যেতে পারে। রথ পুড়ে মাটিতে ভেঙে গেলেই আমাকে বধ করা সহজ হবে। তাই কি করলে বাঁশিটি বাজালেন, কে আমার রথ হবে। কেউ আসতে পারছে না, কেউ আসতো কেন? সবার মধ্যে আত্মসুখ বাঞ্ছা আছে, সবার মধ্যে জগতে আত্মসুখ বাঞ্ছা আছে, মুক্তি বাঞ্ছা আছে। তারাও কেউ গোবিন্দের রথের সারথি হতে পারবেন। কারা পারবেন? যাদের বিন্দুমাত্র আত্মসুখ বাঞ্ছা নাই, সব কৃষ্ণ সুখে পর্যবসান, সব গোপীদের। আত্মসুখ দুঃখে গোপীর নাহি বিচার, নিজের সুখ দুঃখ যারা যান না, গোবিন্দের সুখে সুখী, গোবিন্দের দুঃখে দুঃখী তারা। তখন গোপীর এসে বলছেন, গোবিন্দ আমাদের মনোরথে চলো, আমাদের মনোরথে চড়ে মদনের সঙ্গে যুদ্ধ করো। চড়ি গোপীর মনোরথে মনে মথে রে মনোমথে, নামে ধরে মদন মহান, যিনি পঞ্চ শরদর্প স্বয়ং নব কন্দর্প, রাস করে লইয়া গোপীগণ। চড়ি গোপীর মনোরথে, চড়ি মানে আরোহণ করে। কাদের? গোপীদের মনোরথে। গোপীদের মনোরথটা কেমন? খুব শক্তপোক্ত, তাদের ভক্তি মুক্তি কোনো বাঞ্ছাই নাই, একমাত্র কৃষ্ণ সুখ বাঞ্ছা ছাড়া অন্য কোনো বাঞ্ছা তাদের হৃদয়ে নাই। তারপরে আমাদের মনোরথে চাপ। চড়ি গোপীর মনোরথে, মনমথের মনমথে, মনমথ মানে কামদেব, মনকে মথন করে বলে কামদেবের একটা নাম মনমথ। মনমথের মনমথে আজ গোবিন্দ, যে কামদেব সকলের মনকে মথিত করেন, আর সেই মদনের মনকে মথিত করবেন গোবিন্দ। তাই সাক্ষাৎ মনমথ মনমথ। গোবিন্দ মনমথ মনমথ, মনমথেরও দিন মনমথ। যে মদন সকলের মনকে মথিত করে, সেই মদনের মনকে মথিত করবেন ভগবান। চড়ি গোপীর মনোরথে মনমথে হের মনোমথে, নাম ধরে মদন মোহন। গোবিন্দের কি নাম হয়ে গেল? মদন মোহন। যে মদন সকলকে মোহিত করে, আর সেই মদনকেই মোহিত করিয়েছে। মদন, তুমি যত খুশি বাণ নিক্ষেপ করো, যত খুশি বাণ নিক্ষেপ করো, আমি যদি তোমার সঙ্গে যুদ্ধ করি না, তাহলে লোকে হাসবে। একজন পালোয়ান গিয়েছে, আর একটা ছোট্ট শিশু তার সঙ্গে কুস্তি করতে এসেছে। পালোয়ানটা কি বলবে? পালোয়ানটা বলে, দেখো মা, তুমি বাচ্চা ছেলে, তোমার সঙ্গে যুদ্ধ করলে লোকে আমার হাসতে হবে। এত বড় লোকটা পালোয়ানটা যুদ্ধ করে ছোট ছেলে না, তুমি যত কিছু কিল চল লাঠি খুশি আমাকে মারো, কোনো অসুবিধা নেই। একসময় ক্লান্ত হয়ে যাবে, ছোট শিশু তো ক্লান্ত হয়ে যাবে। বলছে, মদন আমি ইচ্ছা করলে কোটি কোটি মদন সৃষ্টি করতে পারি,
এক মুহূর্তে কোটি কোটি মনের সৃষ্টি করতে পারি। তুমি যত খুশি বান নিক্ষেপ করো। বান নিক্ষেপ করতে করতে পাঁচটা বান তো শেষ হয়ে গেছে। একটা বান আর নয় মদিনের পাঁচটা বান, পঞ্চবান শেষ হয়ে গেল। টুটল কিয়ে ফুলধন গুণ, কিয়ে রতিরণে তুন ভেল শুন, সমর মাঝে পরল লাজে রতিপতি ভয় ভাজে। টুটল কিয়ে ফুলধন গুণ, ধনুর গুণ থাকে, টান দিয়ে ধনুটাকে বেঁকিয়ে নিয়ে আসে, তাকে গুণ বলে। টুটল ছিঁড়ে গেছে, ভেঙে গেছে। টুটল কিয়ে ফুলধন গুণ, কিয়ে রতিরণে তুন ভেল শুন। আর তুনে কি থাকে? মান ভরা থাকে। পাঁচটা মাঠে শেষ হয়ে গেছে। সমর মাঝে পড়ল লাজে, যুদ্ধ করতে করতে এইবার মদন হেরে গেছে, তো পরাজিত হয়েছে, লজ্জায় পড়েছে। লজ্জায় পড়ে কাঁচুমাচু করছে, লজ্জায় পড়ে। গোপীরা বলছে বাঁধবো তোমাকে, কারাগারে পুরবো, চলো কারাগারে পুরবো তোমাকে, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেবো কেন? আর যাবো না। বলে এই অপরাধটাকে দণ্ড গ্রহণ করবি, আর যে অপরাধটা করলে অপরাধটার দণ্ড তো পেতে হবে। আর করলে পরে কথা, এখন তো করেছো, দণ্ড পেতে হবে, আমাকে ছেড়ে দাও। তখন গোবিন্দের কাছে, গোবিন্দ, হে গোবিন্দ, তোমার চরণে শরণাগত, আমাকে ছেড়ে দাও। গোবিন্দ বলছিল গোপীগণকে ছেড়ে দাও। ও যখন আমার চরণে শরণাগত হয়েছে, ছেড়ে দাও। ছাড়বো একটা শর্তে, যেখানে রাধা মাধবের লীলাকথা হবে সেখানে তুমি যাবে না। বলো ত্রিসত্য করো, বলো যাবো না, যাবো না, যাবো না। মদন ত্রিসত্য করলো, যেখানে রাধা গোবিন্দের, গোপী গোবিন্দের লীলাকথা হবে সেখানে আমি আর থাকবো না। তাহলে এখন এই এসেছে তো, এখানে মদনকে কেমন সুন্দর করে বলছে নারায়ণ ঋষি। নারায়ণ ঋষি কি বলছেন? এসেছো আমার, দেখো সব জায়গাতেই ভয়, আমার কাছে ভয় কিসের? মা বৈষ্ণব, এসো আমার আশ্রমে এসেছো, আতিথ্য গ্রহণ করো, আমি তোমাকে আতিথ্য দান। লজ্জা পেয়েছেন, খুব লজ্জা পেয়েছেন। লজ্জা পাওয়ার কোনো কারণ নাই। এসেছো আমার আশ্রমে, আতিথ্য গ্রহণ করো। বলছেন আচ্ছা মদন, এখানে এসেছো কেন বলো তো? বলে কামদেব মদন পাঠিয়েছে, দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে। দেবরাজ ইন্দ্র পাঠিয়েছেন কি জন্যে? মানে ধ্যানটা ভঙ্গ করবার জন্য, তোমার ধ্যানটা ভঙ্গ করবে। আচ্ছা তুই ভগবানের ধ্যান ভঙ্গ করতেছ? তা বললে ভগবান বলে তো বুঝি নাই। তাহলে ভগবান বলে না অবশ্য, ভগবানের দাস বলে তো বুঝেছ। তপস্যা কারা করে? ভগবানের দাসে তপস্যা করে, অন্য লোকটা তপস্যা করে না। তখন মদন বলছেন প্রভু, তাং সেবতাং বহব দেবকৃতা বহব অন্তরায়া। কৃষ্ণ ভক্ত যখন ভজন করেন না, তখন দেবতারা কি করেন? তার পথের বাধা সৃষ্টি করেন। কেন বাধা সৃষ্টি করেন? কেন বাধা সৃষ্টি করবেন? তা বলছেন দেবতারা ভাবে যে তারা, আমরা যে লোকে রয়েছি না তার চেয়ে অনেক উচ্চ লোকে চলে যাবে, গোলকে বৈকুণ্ঠে চলে যাবে, আমাদেরকে অতিক্রম করে তারা চলে যাবে। এই জন্যে তাদের একটা কি হয়, তাদের মনে মনে একটা অহংকার শূন্যতার ভাব আছে তো, যে আমরা দেখো আমরা দেবতা হয়েও বৈকুণ্ঠে গোলকে যেতে পারলাম না, আর মর্তের মানুষ গোবিন্দ ভজন করে বৈকুণ্ঠে গোলকে চলে গেল। শাস্ত্রে কি বলেছে? খুব বলেছে, বলছেন দেখো, জানতি দেবব্রতা দেবান, যারা দেবতার উদ্দেশ্যে ব্রত করে তারা কোন কোন জায়গায় যাবে? দেবলোকে যাবে। কোনো দেবতার উদ্দেশ্যে যদি আপনি ব্রত করেন, দেবান দেবযজ জানতি, যারা তারা কোথায় যাবে? তারা যাবে দেবলোকে যাবে। পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পিতৃলোকের ব্রত করেন তারা কোথায় যান? পিতৃলোকে যাবেন। ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত পিশাচ এদের উপাসনা করেন তারা পিশাচ লোকে যাবেন, ভূত লোকে যাবেন। আর মদ ভক্ত জানতি মামুখী, আর আমার মজ্জাজিরপি জানতি মামুখী, আর আমার যারা উপাসনা করে তারা আমার কাছে চলে আসে। তারা যারা গোবিন্দ ভজন করে তাহলে কোথায় চলে যায়? গোবিন্দের কাজ কোথায়? বৈকুণ্ঠ কিংবা গোলক চলে যায়। তাহলে বৈকুণ্ঠ বা গোলক কোথায়? দেখুন এই যে পৃথিবী এই যে সপ্ত আবরণ ভেদ করে কোথায় চলে গেল? বললেন পৃথিবীর 7টি আবরণ ভেদ করার পর বিরজা নদী, একে বলছে সমুদ্র। কারণ সমুদ্র, এই সমুদ্রের ওপর আছে সিদ্ধলোক, যেখানে ব্রহ্মবাদী জ্ঞানী তারা এই সিদ্ধলোকে যান। সেখান থেকে বৈকুণ্ঠ, সিদ্ধলোক থেকে উঁচু বৈকুণ্ঠ।
বৈকুণ্ঠ থেকে উচ্চ হলো, বৈকুণ্ঠ থেকে উচ্চ হলো গোলক, 50 কোটি যোজনের মধ্যে। তাহলে এই যে সপ্তলোক ভূ ভুব স মোহজন তপসত্য পার হয়ে চলে গেলেন কোথায়? সিদ্ধলোক, বিরজা নদী, বিরজা পার হলেন সিদ্ধলোক, সিদ্ধলোক থেকে বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ থেকে একবারে গোলক। তাহলে কত দূরে ভগবানের কাছে চলে যাচ্ছেন। দেবতারা কোথায় পড়ে থাকলো? দেবতাকে ভূ ভুব স্বলোকে, আমাদের যে দুটো লোকের উপর আছে দেবতারা আছে, স্বর্লোকে আছে। আর কৃষ্ণ ভক্ত চলে গেল সব অতিক্রম করে কোথায়? বলে সব অতিক্রম করে কৃষ্ণলোকে চলে গেলেন। তাই তাদের মনে একটা অহংকার আছে যে আমরা পারলাম না যেতে, আর একটা অহমিকার ভাব আছে, আমরা পারলাম না দেবতা হয়ে, আর কৃষ্ণ ভক্ত উপরে চলে গেল। তখন তারা কি করে? বলে আমাদেরকে আমাদের ব্রত করো নাই, তাই জন্য তোমাদের পতন হবে। বলছেন শাস্ত্রে বলেছে দেবতারা মর্তের মনুষ্যরা তারা কি করবেন? তারা যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞের ফল দেবতারা পাবে, আর তার বিনিময়ে কি করবে? বৃষ্টি দান করবেন, বায়ু দান করবেন। এমনি করে পরস্পর, গীতায় বলা আছে পরস্পর ভাবয়ন্ত, পরস্পর পরস্পরকে সেবা করবে। তা করেন না কেন? বৈষ্ণবেরা দেবতা সেবা করেন না কেন? বলছে তারা জানেন যে পৃথকভাবে দেব সেবা করবার প্রয়োজন নাই। কেন পৃথকভাবে দেব সেবার প্রয়োজন নাই? শাস্ত্রে বলেছেন বৃক্ষের মূলে যদি জল সিঞ্চন করা হয় তাহলে আর ডাল শাখা প্রশাখায় আর নতুন করে জল দেবার দরকার নাই। যথা তরল মূল নিষে চলে না তৃপ্পন্তি তস্কন্দ ভুজ শাখা। আপনি যখন জল দেন গাছে, কোথায় জল দেন? ডালে দেন না পাতায় দেন? মূলে দেন। তার সমস্ত সর্বদেব মূল গোবিন্দ, দেবতারা সব গোবিন্দেরই বিভূতি অংশ। মূল গোবিন্দ সেবা করলে কি হয়? সব দেবতারা পুষ্টি লাভ করে। আপনি পঞ্চবায়ুকে আহারটা দেন কোথায়? শাস্ত্রে পঞ্চবায়ুকে দিয়ে আমরা আহারটা, যখন দেখেন ব্রাহ্মণরা গণেশ করে পঞ্চবায়ুকে দেন, প্রাণ অপান সমান উদাহরণ দেন, পঞ্চবায়ুকে দেন। পঞ্চবায়ু আমি বলেন কি সব ইন্দ্রিয়তে কাজ করে, চোখে একটু আহার দিই, কানে একটু আহার দিই, নাকে একটু আহার দিই, তাহলে মানুষ বাঁচবে? কানটা কালো হয়ে যাবে, চোখটা কান বন্ধ হয়ে যাবে, নাকটা বন্ধ হয়ে যাবে। তাহলে কোথায় দিই আমরা? প্রাণবায়ুকে দিই। প্রাণবায়ু খেলে আমার চক্ষু কর্ণ ইন্দ্রিয় সব সুখ থাকে। তেমনি গোবিন্দ সেবা করলে কি হয়? সবে দেবতার অর্চনা হয়ে যায়। দেবতাদের পৃথক ফল দেবার ক্ষমতা নাই। যে যথা মাং প্রবর্তন্তে তাং তথৈব ভজাম্মন মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে কোনো লোকের দেবতা, যে দেবতাই ভজন করুন না কেন, কোন দেবতাই ফল, যে ফলটা দেন না সে গোবিন্দ দেন ফলটা। দেবতাদের ফল দেওয়ার অধিকার নয়, গোবিন্দের নির্দেশেই তারা ফলটা দান করেন। তাই আমি যে দেবতারই অর্চনা করুন না কেন, বলে আমার পথই তারা অনুসরণ করছে। গীতা বাক্যটি কেমন? মম বর্ত অনুবর্তন, মম বর্তানুবর্তন মনুষ্যা পার্থ সর্বস্ব। যে যা দেবতার পূজা করে করুন না কেন, সব দেবতার পূজা আমার কাছে আসে। মহাভারতের জন্মেজয়কে বলছেন বৈশম্পায়ন, বলছেন দেখো আকাশাৎ পতিতং তোয়ং যথা গচ্ছতি সাগরম। আকাশ থেকে এক ফোঁটা জল পড়লো, সেই জলটা নালায় পড়লো, নালা থেকে গঙ্গায়, গঙ্গা থেকে সমুদ্রে চলে গেল। তাহলে জলের গতি সমুদ্রের দিকে। তো তেমনি সর্বদেব নমস্কার গচ্ছতি প্রসঙ্গ, গচ্ছতি কেশবং। তাই আপনি যে দেবতাকে প্রণাম জানালেন, সে প্রণামটা বলে আমার নয়, এই প্রণামটা গোবিন্দের প্রাপ্য, গোবিন্দকেই তারা যায় পারে। মহাভারতে পরিষ্কার বলছেন ব্যাসদেব যে গোবিন্দকে, যে কোনো দেবদেবকে প্রণাম জানান না কেন, সে প্রণাম চলে যায় গোবিন্দের কাছে। কাজে গোবিন্দ সেবা করলে আর পৃথক করে অন্য কোনো দেবদেবীর সেবা করতে হয় না। সব দেবকে তারা সম্মান জানান, প্রণাম জানান, কিন্তু পূজা করেন গোবিন্দের, যাতে নিষ্ঠাটি নষ্ট না হয়। যেটা হনুমান কেমন নিষ্ঠা আমি যদিও জানি, রাম আর নারায়ণ একই, তথাপি আমার সর্বস্ব রাম কমল লোচন। এই ঐকান্তিক নিষ্ঠা ভক্তের থাকে। তাই তারা জানেন গোবিন্দ সেবা করলে সব দেব দেবীর পূজা হয়ে যায়। তাই তারা কি করেন? তারা অন্য কোনো দেবদেবীর পূজা করেন না, যাগযজ্ঞ করেন না। তারা গোবিন্দ সেবা জানে সব দেবদেবী প্রসন্ন হবে। গোবিন্দ তুষ্ট হলে তসমিন তুষ্টে জগৎ তুষ্টং বিনীতে বিনীতং তথা। মন্ত্রে বলেন না আমরা, গোবিন্দ তুষ্ট হলে জগৎ তুষ্ট, গোবিন্দ প্রীত হলে জগৎ প্রীত হয়ে যায়। তাই গোবিন্দ প্রীত সব দেবদেবী আপনা আপনি প্রীত হয়ে যাবে।
বলছেন দেখো দেবতারও তো মহিমা আছে, সেই মহিমার কথা বলো। তখন মদন বলছেন যে প্রভু তোমার কাছে যেতে গেলে মর্তে মানুষ থাকে এই জগতে, আর তুমি থাকো চিন্ময় জগতে, সেখানে যেতে গেলে সিঁড়ি চাই, উঁচুতে উঠতে গেলে সিঁড়ি চাই, তো সিঁড়ি ছাড়া উপর তো ওঠা যাবে না। তাই কি করেন দেবতারা বিঘ্ন সৃষ্টি করেন, উদ্দেশ্য গোবিন্দ ভক্তকে পরখ করে দেখে নেন সত্যিকারের ভক্ত বটে কি না। জহুরি যেমন সোনা বেচতে গেলেন তো ভালো করে ঘষে দেখে নেবে এটা পিতল না রাঙা না কাঁসা দেখে নেবেন। ভগবান চান তার ভক্তকে ভালো করে পরীক্ষা করে খেয়েছে, সে কাঁদছে কি শুধু আমার জন্য কাঁদছে, না সংসারে কোনো দুঃখ পেয়েছে বলে কাঁদছে, আমার কাছে এসে কাঁদছে, দেখে দেন কান্নাটা আমার জন্য বটে কিনা, সেবাটা আমার জন্য বটে কিনা ভগবান পরীক্ষা করে। তাই দেবতাদের নির্দেশ দেন তোমরা তাকে দুঃখ দাও, কষ্ট দাও, দেখি দুঃখ কষ্ট পেয়েও সে আমাকে ভজে কিনা। দেবতাও তাই চান গোবিন্দ তুষ্টির জন্যে দুঃখ কষ্ট দিয়ে কি করেন দেখেন সমস্ত দুঃখ কষ্ট দূর করেও তারা কি করে ভগবানকে ভজন করে। তারা বলছেন বিপদই চান। দেখবেন ভাগবতে কুন্তি দেবী বলছেন যুধিষ্ঠিরের জননী পঞ্চপাণ্ডবের জননী কুন্তি কি বলছেন, বিপদ সন্তু তা সৎসৎ তত্র তত্র জগৎগুরু। আমরা ভগবানের কাছে কি চাই, ভগবানের কাছে চাই ধন দাও, দৌলত দাও, পুত্র দাও, পত্নী দাও, ঐশ্বর্য দাও, চাই তো। আর কুন্তি দেবী কি বলছেন, কিছুই চাই না প্রভু, একটা জিনিস দাও, কি দাও না আমাকে বিপদ দাও, সেই বিপদ যেন আমার এবার এবারে আসে, যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদ যেন আমার বারবার আসে। আমরা ভগবানকে স্মরণ করি কখন, বিপদে পড়লে হে গোবিন্দ রক্ষা করো। যখন সম্পদ পাই তখন ভগবানকে স্মরণ করি না। আজ আমার সুখের দিন, আমার জ্যেষ্ঠ পুত্র আজকে সিংহাসন অধিকার করেছে, আমি রাজার মা, তাহলে তুমি বলতে পারো তুমি সুখী পেয়ে সুখ হয়েছো, সুখ পেয়েছো। বলছি আমি এই সুখ চাই না, আমি কি এই সুখ চেয়েছিলাম? আর সুখের দিনে তুমি চলে যাবে আমার বাড়ি থেকে, আমি এই সুখ চাই না। আমার সেই বিপদ আবার ঘুরে আসুক, আমার ছেলেরা বনে বনে ঘুরে বেড়াবে আর তুমি তাদের সঙ্গে থাকবে। দেখেছেন কৃষ্ণ ভক্ত কেমন প্রার্থনা, তাদেরকে দুঃখে যদি গোবিন্দ পাওয়া যায় দুঃখই আমার সর্বস্ব হোক। তুলসীদাসজি রামচন্দ্র মানুষে বলছে দুঃখ মে বলিহারি যায়, সুখ মে পড়ুক বাজ, আমার সুখে বাজ পড়ুক, যদি সুখে গোবিন্দ হয় আমার সুখে বাজ পড়ুক, দুঃখ মে বলিহারি যায়, ওই দুঃখকে আমি পরমাদরে বরণ করবো, যে দুঃখে গোবিন্দ পাবো, যে দুঃখে গোবিন্দ পাবো। মা কুন্তি চাইছে বিপদে সন্তুতা সৎসৎ তত্র তত্র জগৎ, হে জগৎ আমার বিপদ চিরস্থায়ী হোক। চিরস্থায়ী হয়ে কি হবে মা পিসিমা, তাহলে চিরদিন তুমি আমার কাছে বাধা থাকবে, চিরদিন তুমি আমার কাছে বাধা থাকবে। তাই আমার বিপদ চিরস্থায়ী, আমি কখনো তোমাকে ছাড়তে চাই না, আমি চিরদিন তোমাকেই পেতে চাই। দেখেছেন কেমন ভাগবতে, সেই জন্য ভাগবত না শুনলে এইসব জ্ঞান হয় না। ভগবানের কাছে কিছু চাইতে নাই, ভগবানের কাছে না চাইলেও সব পাওয়া যায়, সব পাওয়া যায়। তাই বিপদ সন্তুতা, বিপদ চাইছেন ভক্ত, জগতে কোনো জ্ঞানী যোগী ঋষি বিপদ চায়, মুক্তি চায়, দুঃখ থেকে মুক্তি চায়, বিপদ থেকে মুক্তি চায়। আর কৃষ্ণ ভক্ত বলছেন আমাকে দুঃখ দাও, যে দুঃখে তোমাকে পাবো, দুঃখে পড়ে গোবিন্দকে পাবো। তাই বলছেন দেখো দেবতারা কি করেন, বিঘ্ন সৃষ্টি করেন জগৎকে দেখাবার জন্য। দেখো কৃষ্ণ ভক্তের কত মহিমা, যারা দুঃখে বিপদে শোকে তারা কি করেন, কৃষ্ণ চরণ ছাড়া এক মুহূর্ত তারা কোথাও যায় না। তারা জানেন আমার এই দেহটা গোবিন্দ সেবার জন্যে, যদি রাখা হয় গোবিন্দ রাখবেন, যদি ধ্বংস করবার ধ্বংস করবেন। দেখেন না প্রহ্লাদ, এত অত্যাচার হচ্ছে প্রহ্লাদের উপরে, কিন্তু প্রহ্লাদ এক মুহূর্ত বিচলিত হচ্ছেন না। একটা ছোট ছেলে 5 বছরের বালিকা এত অত্যাচার, কারণ গোবিন্দ চরণে সে শরণাগত হয়ে গেছে। এত আঘাত তার গায়ে আঘাত লাগছে না, কেউ লাগছে না। ছোট ছেলে যখন মায়ের কোলে থাকে তখন কেউ যদি ছোট ছেলেকে আঘাত করছে, আঘাতটা কার কাছে লাগবে, মায়ের গায়ে লাগবে। ঠিক তেমনি গোবিন্দ তিনি গোবিন্দ চরণ আশ্রয় নিয়েছেন, যত আঘাত সব গোবিন্দ অঙ্গে লাগছে।
তাই বুঝতেই পারেন নাই যে আমি আঘাত পাচ্ছি। ভগবান শরণাগতি, ভগবানের আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন। আমি শরণাগত বললেই হয় না, শরণাগত 6টা লক্ষণ ভক্তি রসামতি সিন্ধুতি রূপ একবার বলেছে। আনুকূল্যস্য সংকল্প, গোবিন্দ যাতে প্রীতি পান, আনন্দ পান, আমি সেই জীবনে তাই করব। প্রাতিকূল্যস্য বিবর্জনম, রূপকাঙ্গদ রাজা তার ছেলে একাদশী করবে না, বলেন যাও আমার ছেলে চাই না, আমার ছেলে বাড়ি চলে যাও। ছেলের মৃত্যু হয়ে গেল, তাদের না গোবিন্দ প্রীতিতে একাদশী যোগ করলে গোবিন্দ প্রধান আমি একাদশী করতে পারবো। দেখেছেন, পুত্র চলে গেল, তথাপি কিন্তু গোবিন্দ প্রীতি কেমন হয়েছে দেখুন। আমরা পারবো? এর নাম আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জন। যা গোবিন্দ সেবার প্রতিকূল, ছেলে বউ কেউ যদি গোবিন্দ সেবার প্রতিকূল হয়, আমি তাকে পরিত্যাগ করব। রক্ষী সতীর বিশ্বাস, আর তিনি রক্ষা করবে, দৃঢ় বিশ্বাস অন্তরে। কর্তৃত্বে বড়নং তথা, তিনি জগতে রক্ষা কথা, তিনি ছাড়া কেউ রক্ষা করবার আর কেউ নাই জগতে। জগতে পিতা মাতা আত্মীয় স্বজন ভ্রাতা ডাক্তার বদ্যি কেউ আমাকে রক্ষা করতে পারবে না গোবিন্দ ছাড়া। নিঃক্ষেপক কার্পণ্যে। আর হে গোবিন্দ, আমার সাধন নাই, ভজন নাই, কিছুই নাই প্রভু, তোমাকে ভজবার ক্ষমতা আমার আছে, আমি তোমার চরণে নিজেকে নিঃশেষে নিবেদন করি। আমি তোমার কৃপার পাত্র প্রভু, একবার কৃপার মানে চেয়ে দেবো, আমার সাধন ভজন কিছুই নাই। এর নামে 6টা লক্ষণ শরণাগত। ভক্ত গোবিন্দ চরণে নিজেকে বিকিয়ে দেয়, শরণাগত হয়ে যায়, তাই ভক্তের ভয় থাকে না, ভক্তের ভয় থাকে না। তারা কি করে? বিঘ্ন ধত্তে পদক, বিঘ্ন মৃত্যুর বুদ্ধি। বললেন মৃত্যুর মাথায় তারা পা দিয়ে চলে যান। মৃত্যু বললেন যেতে হবে তো উপরে, তা সিঁড়ি যাই তো, সিঁড়িটা কি হবে? কোটি কোটি বিঘ্ন আসুক, সেই বিঘ্নের মাথায় পা দিয়ে তারা কৃষ্ণলোকে চলে যাবেন। যেমন ধ্রুবে যখন অন্তিম কাল, তখন এসেছেন মৃত্যু, ধ্রুব দেখছে একটা কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। কে তুমি? আমি যমরাজা। তা তুমি এলে কেন? তোর দুধ পাঠালে কেন? তা বললেন তোমাকে নিতে আমার কাঠা ছাড়া উপায় নেই, আমি এলাম। তা বললেন না আমাকে, না না, ও দেহটা তাই স্পর্শ করতে পারছি না, কারণ ও দেহ গোবিন্দ স্পর্শ করেছে, অবিরত গোবিন্দ স্মরণ করছে, ওই দেহকে স্পর্শ করতে পারি? অথচ মৃত্যুকে অঙ্গীকার না করে উপলোকে যাওয়া যাবে না। তখন বলতে এক কাজ করো, তুমি তোমার 2টি চরণ আমার মাথায় দাও। বলে বাবা, তুমি একজন পরম বৈষ্ণব, ধর্মরাজ যম তো পরম বৈষ্ণব, 10 জন মহাজনের মধ্যে যম একজন, 12 জন মহাজনের কথা বলেছি। স্বয়ম্ভু, নারদ, শম্ভু, কুমার, কপিল মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি বই আশকি বয়ম। যমরাজা বলছে এই 12 জনের মধ্যে আমি একজন। তা বৈষ্ণব কখনো বৈষ্ণবের মাথায় পা রাখতে পারে? কখনো নয়। সেই বৈষ্ণবের অন্য বৈষ্ণবের পায়ের তার থাকে, এইটি বৈষ্ণবের ধর্ম। তাহলে কি করা যায়? যমরাজা একটা নূতন বস্ত্র নিয়ে নেয়, বলে এই বস্ত্রটা মাথায় থাক, আর তুমি একবার চরণ দিয়ে এই বস্ত্রটা স্বীকার করো। ধ্রুব করলেন কি, সেই বস্ত্রটা এক চরণ, একাংশে চরণ ঠিকিয়ে উঠে পড়লেন রথে, রথে চলে চলে যাচ্ছে। জগৎকে দেখালেন দেখো, মৃত্যুর মাথায় পা দিয়ে ভক্ত চলে যায় কৃষ্ণ লোকে চলে যায়। মৃত্যুর মধ্যেই ধত্তে পদক, পদ চরণ ধারণ করে তার চলে যায়। তাই বললেন দেবতারা কি বিঘ্ন সৃষ্টি করে কেন? জগতে ভক্ত মহিমা দেখাবার জন্য দেবতারা বিঘ্ন সৃষ্টি করেন। তারাও তো গোবিন্দের ভক্ত, সব দেবতারা। একং সৎ বিপ্রা বহুধা বদন্তি। এই যে কোটি কোটি দেবতা দেখতে পাবো আমরা, সব গোবিন্দের বিভূতি, সব গোবিন্দের বিভূতি, এরা গোবিন্দের অংশ। তাই এরা কি চান? এরাও সব কৃষ্ণ ভক্তরা চান কৃষ্ণ ভক্তের মহিমা জগৎকে দেখাবো। বলে এসেছো আমার, নারায়ণ ঋষি বলছে এসেছো, এক কাজ করে দেখো, আমার আশ্রম তোমাকে কিছু উপহার দেবো। কি উপহার দেবো? বলে দেখো তোমার সুন্দরী সুন্দরী রমণী এসে তো, আমি দেখো সঙ্গে সঙ্গে তোমাদের মতো, তোমাদের চেয়ে সুন্দরী রমণী সৃষ্টি করছি। এই বলে সঙ্গে সঙ্গে যে মানুষ সংকল্প না, কোটি কোটি সুন্দরী রমণী, বলে এটা প্রাকৃত বিভূতি, আমি চিৎ বিভূতি আমার জমা আছে, হাত দি নাই, নিয়ে যাও। দেখছেন বাবা দেববধূরা দেখছেন যে আমাদের রূপকে ধিক্কার জানা থাকে,
এমন সুন্দরী সুন্দরী রমণী সৃষ্টি করেছেন মানব সংকল্প মাত্রে। তখন ভাবছেন নিজেদের রূপ দেখে নিজেদেরই লজ্জা আছে। আমাদের কেউ সুন্দরী আছে অহংকার ছিল, চূর্ণ হয়ে গিয়েছে। বললেন দেখো একটাকে নিয়ে যাও তোমার দেবলোক, এই দেখো উর্বশীকে নিয়ে যাও, এই দেখো উর্বশী, আমরা বলি না উর্বশী, রূপে উর্বশী, এই উর্বশীকে নিয়ে যাও। উর্বশীকে নিয়ে গেলেন কোথায়? দেবলোকে। সব ঘটনা মদন ইন্দ্রকে বললেন। ইন্দ্রের ভয় হয়ে গেল, ছি ছি ছি, আমি কি করেছি, ভগবানের কাছে অপরাধ করেছি। দেখুন গোবর্ধন পর্বত ধারণের দিন ইন্দ্র অপরাধ করেছিলেন তো, গোমাতা সুরভিকে সঙ্গে নিয়ে এসে গোবর্ধন পাহাড়ের চূড়ায় গোবিন্দ চরণে ক্ষমা প্রার্থনা করেছিলেন। গোমাতা সুরভি তার দুগ্ধ ধারায়, আর ঐরাবত কি করলেন, স্বর্গগঙ্গা মন্দাকিনী জল দিয়ে গোবিন্দকে অভিষেক করেছিলেন। আজও বৃন্দাবনে সেই গোবিন্দ কুণ্ড রয়েছে, যেখানে সে দেবরাজ ইন্দ্র ক্ষমা চেয়েছিলেন। আজও দেবরাজ ইন্দ্র মনে মনে ক্ষমা চাইলেন, ছি আমি কত বড় অপরাধ করেছি, আমি জানতাম না, আমি ভগবানের কাছে গেছি, তাই ভগবানকে ধ্যান ভাঙাতে গেছি। তখন কি করলেন, মনে মনে নতচিত্তে ভগবানকে প্রণাম জানালেন যে আমার অপরাধ ক্ষমা করুন। দেবরাজ ইন্দ্র তো ভক্ত, ভগবান কি করেন, ভক্ত যদি তার অপরাধ স্বীকার করে ভগবান সতত ক্ষমাশীল। বলে দেখো অপরাধ করা আমার স্বভাব, আর ক্ষমা করা তোমার স্বভাব। আমাদের স্বভাব প্রতি মুহূর্তে অপরাধ করা, তাহলে কত কোটি কোটি নরক ভোগ করতে হয়, কিন্তু করি না কেন? ক্ষমা করা গোবিন্দের স্বভাব, অপরাধ করা আমার স্বভাব। তাই ক্ষমা করা তোমার স্বভাব, প্রভু তুমি ক্ষমা করো প্রভু, আমি অপরাধ করেছি। দেবরাজ ইন্দ্র নতচিত্তে নতমস্তকে গোবিন্দের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, ক্ষমা প্রার্থনা চাইলেন। সুখদেব বলছেন দেখো মহারাজ, এই নারায়ণ ঋষি আজ রয়েছেন বদ্রিকাশ্রমে, সমস্ত ঋষিরা আজ আর চরণ সেবা করেন। আজও বদ্রিকাশ্রমে বদ্রী নারায়ণ রয়েছেন, যা ভগবানের অবতার স্বরূপ, জগতে নৈষ্কর্ম লক্ষণ ভাগবত ধর্ম জগৎকে চিনিয়েছেন। সেই ভাগবত ধর্মে আবার নিয়ে এলে আমার মহাপ্রভু করুণা করে জগৎকে দেখাবার জন্য। দেখো এই ভাগবত ধর্মই একমাত্র কলিকালের জীবের গ্রহণযোগ্য। কিরকম ভাগবত ধর্ম? বলেন জ্ঞান যোগাদি কঠিন পথ অনুসরণ করতে হবে না, বলেন বসে বসে ঘরে বসে বসে হাত তালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর ভক্ত সঙ্গে বসে হরিকথা শ্রবণ করো। দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। গৌরহরি আর নিতাই চাঁদ দুই ভাই জগতের অন্ধকার দূর করে দুটি ভাগবতের সঙ্গে পরিচয় করিলেন। একটি ভাগবত ভক্তিরস শাস্ত্র, আর একটি ভাগবত যারা পরম ভক্ত, ভক্তের সঙ্গে বসে ভাগবতে আস্বাদন করলে তবে আনন্দ হয়, অভক্তের সঙ্গে নয়। ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে মহাপুরেছেন, যেখানে ভক্ত আছে সেখানেই ভাগবত ব্যাখ্যা করবে, অন্য সবাই ভাগবতের মর্যাদা বুঝবেন না। তাই ভক্ত সঙ্গে ভাগবতী কথা আস্বাদন করুন কলিকালে। আর অন্য কোনো ধর্ম নয়, একমাত্র ভাগবত শ্রবণ করো, গোবিন্দের লীলা কথা, সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। আর মুক্তির মন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। অমৃতত্ব লাভ করবে, জীবের পরম গতি লাভ হবে। জয় নিতাই জয় নিতাই। রাধে কৃষ্ণ গোবিন্দ
হে